একজন ব্যক্তি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন, জিনের আক্রমণ থেকে বাঁচার উপায় কি? শেখ উত্তর দিলেন, নিশ্চয়ই জিন মানুষকে ক্ষতি করতে পারে, এমনকি হত্যা পর্যন্ত করতে পারে। তারা মানুষের দিকে পাথর নিক্ষেপ করে ক্ষতি করতে পারে বা ভয় দেখিয়ে অথবা অন্য উপায়ে, যা সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়েছে বা বাস্তব ঘটনায় প্রকাশ পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে তিনি খন্দকের যুদ্ধের দিন এক সাহাবীকে তার স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন, কারণ তিনি নতুন বিবাহিত যুবক ছিলেন। ঘরে ফিরে যুবক সাহাবী দেখলেন স্ত্রী ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। এ দেখে তিনি তার প্রতি মনক্ষুণ্ণ হলেন। স্ত্রী বললেন, ঘরে প্রবেশ করুন। ঘরে প্রবেশ করে দেখলেন বিছানার উপর একটি সাপ বসে আছে। সাহাবীর হাতে ছিল বর্শা। বর্শা দিয়ে তিনি সাপকে আঘাত করলে সাপটি সাথে সাথে মারা যায় এবং উক্ত সাহাবীও মারা গেলেন। সাপ এবং সাহাবীর মধ্যে কে আগে মারা গেল তা জানা যায়নি। এই সংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছার পর তিনি ঘরের মধ্যে বসবাসকারী সাপগুলো মারতে নিষেধ করলেন, তবে পিঠের ওপর রেখা বিশিষ্ট এবং লেজহীন ছোট ছোট সাপগুলো ব্যতীত। এই ঘটনা থেকে এটি প্রমাণ করে যে জিনেরা মানুষের উপর আক্রমণ করতে পারে এবং ক্ষতি করতে পারে। যেমন বাস্তব জীবনেও এমন ঘটনা রয়েছে। অনেক ঘটনা এমন আছে যে কোনো ব্যক্তি যখন নির্জন স্থানে যায় তখন হঠাৎ তার দিকে পাথর নিক্ষেপ করা হয়, অথচ কাউকে দেখা যায় না, অথবা সে বিভিন্ন শব্দ শুনে, যেমন গাছপালা নড়াচড়ার শব্দ অথবা অন্যান্য ভীতিকর ঘটনা, যা তাকে উদ্বিগ্ন করে তোলে। কখনো জিন মানুষের দেহে প্রবেশ করতে পারে ভালোবাসার কারণে, ক্ষতি করার উদ্দেশ্যে অথবা অন্য কোনো কারণে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমে বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াবে যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান আসরগ্রস্ত করে উন্মাদ করে দিয়েছে। এমন অবস্থায় জিনেরা কখনো কখনো মানুষের শরীরে মিশে গিয়ে তার মুখ দিয়ে কথা বলে এবং জিনে ধরা ব্যক্তির সামনে যখন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে তখন সে তার সাথে কথাও বলতে পারে। তেলাওয়াতকারী জিনকে প্রতিশ্রুতি দিতে বাধ্য করতে পারে যে সে আর ফিরে আসবে না। এই বিষয়ে বহু ঘটনা আছে যা মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। জিনের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় হলো সুন্নাহে যা যা বর্ণিত দোয়া এবং আয়াত রয়েছে তা পড়া, যেমন আয়াতুল কুরসি। কেননা কেউ যদি রাতে আয়াতুল কুরসি পাঠ করে তবে আল্লাহর পক্ষ হতে তার জন্য সুরক্ষা থাকবে এবং সকাল পর্যন্ত কোনো শয়তান তার কাছে আসতে পারবে না। আল্লাহই প্রকৃত রক্ষাকারী।